নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আপনার আশীর্বাদে। সেরান ক্রিয়েশনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, শুরু থেকে এই পর্যন্ত সাথে আছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সাথে থাকুন আর দেখতে থাকুন। আশা করি একটু হলেও ভালো লাগবে। আর যদি কোথাও একটু ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। তো আজকে চিংড়ি মাছ মানে শুঁটকি চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আলু আর শালগম কেটে নিয়েছি। তো আগেই আমি এই যে চিংড়ি মাছটা গরম জল দিয়ে ধুয়ে একদম ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা একদমই ভালো করে ধুইতে হবে, কারণ যতই ধুবে ততই কিন্তু এটা থেকে বালু বালু মানে বের হয়। যে শুটকি তো বুঝতেই পারছেন, মানে যারা এটা শুকোয়, যারা চিংড়ি মাছ শুটকিটা মানে তো মানে শুকাইয়ে মানে এটা মানে শুটকির জন্য তৈরি করে, তারা তো অনেকগুলা চিংড়ি মাছ বা যেকোনো মাছই একসাথে মানে শুকোতে দেয়। তো তাদের পক্ষে সম্ভব না এতগুলা মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে শুকানো। যাই হোক, এটা আমরা যারা খাওয়ার জন্য নিয়ে আসি, তো আমাদেরই এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো দেখতে পেয়েছেন আমি প্রথমে একটু হালকা একটু তেল দিয়ে ওখানে মাছটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন একদমই ব্যবহার করব না। আর এরপরে আমি এটা ভাজা ভাজা হলে পরে আলু আর শালগমটা দিয়ে দিয়েছি। সাথে জল দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে দেখুন, শালগমটা কিন্তু ফুটে উঠেছে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর আমি তো ভয়েসটা শোনার পরেই দিই। তো এখন এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটো দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম। একদমই মানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এতে ফোড়ন দিব। কেউ ফোড়ন বলে, কেউ বলে আবার বাগার দেওয়া, যে যেটাই বলে। তো এখন পাঁচ ফোড়ন দিয়ে এটা আর একটু শুকনো মরিচ আর গোটা তেজপাতা দিয়ে যে ফোড়নটা দিয়ে নেব। তো সবাইকে একটা অনুরোধ করব, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। কমেন্ট করে জানাতে পারেন ভালো মন্দ, যাই হোক আপনাদের কমেন্ট থেকে কিন্তু অনেক কিছুই শেখার আছে। তো এই জন্যেই আমার মানে পাঁচফোড়নটা আর তেজপাতা মরিচ হয়ে গিয়েছে, তো এটার মধ্যে দিয়ে দিলাম। তো আমার তরকারিটা কিন্তু এখন একদমই হয়ে গিয়েছে। আর নতুন যদি কেউ আজকে আমার চ্যানেলটি উপভোগ করেন বা আমার ভিডিওটি দেখে থাকেন, তো তাকে অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো এবার আমাদের যে অনেকগুলো কবুতর আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। অনেকেই জানেন যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন। আর এই যে দেখতে পাচ্ছেন বড়গুলা, মানে ওদের আবার বাচ্চা আছে। ওরা যখন খাওয়ায় দেখবেন মানে সেটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু তখন ভিডিও করতে গেলে না খাওয়ানোটা বন্ধ করে দেয়। যার কারণে ওদের মানে বাচ্চাদের যে খাওয়ানো হয় মা মা বা মানে ওর যে বাচ্চাদের মা বাবা খাওয়ায়, সেটা কিন্তু কখনোই ভিডিও করতে পারি না। দেখুন একজন একজন একদম লজ্জায় মুখ ঘুরিয়ে বসে আছে, মনে হচ্ছে যে তাকেই ভিডিও করতে আসে। আর এই যে দেখেন ময়ূরপঙ্খী কবুতর, দেখেন মশায় নাকি নাকি এদের একটা অসুখ জানি না কী অবস্থা করে রেখেছে। আর এই পাখির মানে কবুতরের যে খাঁচা কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করা হয়। তো তারপরও আপনারা একটু এটাকে ইগনোর করবেন। ওরা তো আর আমাদের মতো মানুষ না, বুঝতেও পারে না। যেখানে ঘুমায় সেখানেই ওরা বাথরুম বা পটি যেটাই বলেন করে রাখে। আবার সেখানেই খায়। তো কিছুই করার নেই, যতটা সম্ভব পরিষ্কার করে রাখা হয় আর কি। তো দেখুন প্রকৃতির কত সুন্দর মানে উপহার আমাদের জন্য না। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা চলে আসলাম বিকেলবেলা, মেয়ের জন্য একটু দুধ গরম করে নিচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু একদমই অরিজিনাল মানে খাঁটি গরুর দুধ। তো অনেক সময় আমরা প্যাকেট দুধ বা গরুর দুধ নিয়ে আসি, কিন্তু এখানে আসলে গরুর দুধ পাওয়া যায় একটু দূরে, কিন্তু আনার জন্য কষ্ট হয়। তারপরেও কিন্তু অরিজিনালটা খাওয়াটাই ভালো। আর খুবই ভালো দুধ, দেখেন কত সুন্দর একদম সর পড়েছে। এটা কিন্তু বেশিক্ষণ জাল দিইনি, একদম অল্প সময় জাল দিয়েছিলাম। এই যে মেয়ের জন্য এখন গ্লাসে ঢেলে নিব।
আর অনেকে কিন্তু এই সরটা রেখে দেয় ঘি তৈরি করার জন্য। আমি আসলে কখনো মানে রাখি না বা রাখা হয় না, কারণ এটা দেখা যাচ্ছে যে অনেক দিন সরটা জমাতে হবে একটু একটু করে, কিন্তু এতটা ধৈর্য নেই, যার কারণে আর এটা জমানো হচ্ছে না। তখন দুধটা মেয়েকে দিয়ে দেব। তো এখন হচ্ছে রাতের বেলা কিরণকে খেতে দেবো, সেজন্য ভাত নিচ্ছি আর মাছ দিয়ে এখন আমি খাইয়ে দেবো। তো ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।